সবাইকে আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের হায়ার ম্যাথে চ্যাপ্টার 2 এর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ বা রিজলভিং ইনটু ফ্যাক্টরস। হ্যাঁ, সো এই রিলেটেড ম্যাথগুলো তোমরা একটু দেখতে পারো, যে তোমরা এগুলো তো দেখছোই। হ্যাঁ, এটা আমাদের আসলে দুইটা প্রসেসে করা যায়। আমরা ক্লাসে একটা প্রসেসে করছি যেখানে আমরা উৎপাদকগুলো একটা একটা করে বের করতাম, ওইটা ইজি বাট একটু টাইম কনজিউমিং। আজকে আমরা আরেকটা প্রসেস দেখব যেটাতে হচ্ছে তোমার মোটামুটি তাড়াতাড়ি তুমি সলভ করতে পারবে। হ্যাঁ, আর আজকের ক্লাসে আমি কিছু হচ্ছে শর্টকাটও দেখাবো যেটা তোমাদের এমসিকিউতে হেল্প করবে, টাইম সেভ করবে। আর ক্লাসটা আমি মোটামুটি ছোটই রাখবো, যেন তোমাদের এখন যেহেতু সামনে হাফ ইয়ারলি এক্সাম বা ফাইনাল যাই বলো না কেন, তোমাদের এক্সাম আছে সামনে, সো যেন কম টাইমের ভিতরে এই টপিকটা কভার হয়। চলো শুরু করি। সো ভাই দেখো, আমাদের এখানে প্রবলেমগুলো অনেকগুলো দেওয়া আছে, আমি একটা একটা করে সলভ করবো। আমাদের ফার্স্ট প্রবলেমটা দেখো, তোমাদের এখানে কি দেওয়া আছে, a ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খেয়াল করে দেখো তো তোমার এখানে প্রত্যেকটা পদে মাত্রা কত দেওয়া আছে। তোমার প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখা লাগবে না, জাস্ট ফার্স্ট এটা তুমি চিন্তা করলেই হবে। তোমার এখানে দেখো যে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার বির উপরে পাওয়ার কিন্তু 2 আর এর উপরে পাওয়ার 1। যখন তুমি গুণ করবা তাহলে তোমার কি থাকে বলো তো, এ বি স্কোয়ার, এর উপরে পাওয়ার 1 বির উপরে পাওয়ার 2, সো আমার মাত্রা কি 3 না? তার প্রত্যেকটা পদেরই মাত্রা 3। ভালো কথা, এখানে ভেরিয়েবল কয়টা আছে? 3টা, এ বি সি। তাহলে আমি এটা তো আমার একটা বহুপদী রাশি না, তাহলে আমি এটাকে এভাবে করে লিখতে পারি না যে পি অফ এ বি সি ইজ ইকুয়াল টু, এটা যেটা দেওয়া আছে সেটা লিখি এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখানে বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস তোমার সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। তোমরা চক্রক্রমিক রাশির ব্যাপারে শুনছো? চক্রক্রমিক রাশিতে কি ছিল বলো? তোমার এটাকে বি দিয়ে তুমি রিপ্লেস করবা, বি কে তুমি হচ্ছে সি দিয়ে রিপ্লেস করতে পারতা, আর সি কে তুমি যখন এ দিয়ে রিপ্লেস করতা, এভাবে রিপ্লেস করার পরে তোমার এটা আনচেঞ্জ থাকতো, কোনো চেঞ্জ আসতো না। তোমার হচ্ছে বহুপদী রাশি আগে যেমন দেখতে থাকতো একদম সেম টু সেমই থাকবে, আনচেঞ্জ থাকে। তোমার কোন কেসে? তোমার যখন হচ্ছে এটা চক্রক্রমিক রাশি থাকে, চক্রক্রমিক, ঠিক আছে। চক্রক্রমিক রাশি কি আছে, তুমি এ কে বি দিয়ে রিপ্লেস করলা, বি কে সি দিয়ে, সি কে এ দিয়ে, তোমার হচ্ছে পুরা বহুপদী রাশিটা আনচেঞ্জ থাকে, একদম হুবহু সেমই থাকে। সো এই যে তোমাদের এই কয়টা যে প্রবলেমগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে তোমার চক্রক্রমিক রাশি, ঠিক আছে। চক্রক্রমিক রাশি কেসে আমরা ইজিলি এটা সলভ করতে পারি কিভাবে একটু দেখি। মাত্র তোমাদেরকে যেটা বললাম যে আমি এ কে বি দিয়ে রিপ্লেস করতে পারি, ঠিক আছে। তাহলে আমার এই জায়গায় যে বি আছে না, বির জায়গায় তুমি একটু এ লেখো তো, বা তুমি চাইলে হচ্ছে এমনও করতে পারো যে তুমি এ কে হচ্ছে বি দিয়ে রিপ্লেস করছো, তো তাহলে তোমার এখানে বি বি সি এভাবে করে লিখলাম। তাহলে দেখো কত আসে। তোমার এখন যেদিকে তুমি এ দেখবা সেটাকে তুমি বি বানাই দিবা। তাহলে তোমার এই জায়গাতে বি, আমি এখানে এ দেখতেছো, তাহলে এটাকে চেঞ্জ করে তুমি বি করছো। এখানে তোমাদের বি স্কোয়ার মানে সি স্কোয়ার, বাকিগুলো চেঞ্জ করতেছি না। এখানে বি রাখলাম, এখানে তুমি সি স্কোয়ার রাখলা, দেন তুমি আবার কিন্তু দেখো যে হচ্ছে কি আছে, এ আছে। তাহলে এ কে আমি কি বলছি, বি দিয়ে কনভার্ট করে ফেলবো, গেল। এরপর তোমার সি আছে, এর জায়গায় আমি কি বলছি যে বি থাকবে, তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে তোমার এই জিনিসটা তো পুরো জিরো, এই টার্মটাই জিরো। আর এই জায়গায় একটু খেয়াল করো তো, আমার এটা কি থাকে, বি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস বি, তুমি হচ্ছে এখান থেকে কমন নিছো, তাহলে তোমাদের হচ্ছে বি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে। তাহলে কি ভাই এইটাও কাটাকাটি যায় না, তোমার এইটা এটা তুমি বাদ দিতেছো, তাহলে তোমার থাকবে কত আলটিমেটলি জিরো, ঠিক আছে। আচ্ছা, তোমরা কিন্তু এটা পড়ছো যখন আমাদের উৎপাদকটা বের করতাম, ঠিক আছে, পি অফ সামথিং ইজ ইকুয়াল টু জিরো থাকলে ওটা আমার উৎপাদক। হ্যাঁ, আচ্ছা, যদি আমার এমন কোন কেস থাকতো যে তুমি পি অফ 1 বসাইছো, তোমাদের এখানে আলটিমেটলি অ্যান্সার জিরো আসছে, তখন আমরা কি বলতাম এটাকে, যে তোমার ফার্স্টে কি ছিল, পি অফ এক্স সামথিং দেওয়া ছিল, মনে করো একটা বহুপদী রাশি। তোমার যদি পি অফ 1 বসানোর কারণে তোমার অ্যান্সারটা জিরো আসতো, তখন আমি বলতাম না যে আমার এক্স মাইনাস 1 একটা ফ্যাক্টর, এইটা একটা উৎপাদক। এটা তো আমাদের সবারই খেয়াল আছে। এখানেও সেম, তুমি দেখো তো কোনটাকে চেঞ্জ করছো। তোমার এ মনে করো একটা ভ্যারিয়েবল চলক, যেটা জায়গায় তুমি এখন কি বসাইছো, বি বসাইছো না ভাই। এখানে কি করতেছিলা, এক্স ছিল, তুমি 1 বসাইছো, 1 বসানোর কারণে জিরো আসছে, তাহলে এক্স মাইনাস 1 কে তুমি একটা চলক উৎপাদক বলতা। এখানে আমার এ জায়গায় বি বসার কারণে আমার হচ্ছে জিরো আসছে, তাহলে আমি বলতে পারবো অতএব এ মাইনাস বি একটি উৎপাদক।
ওকে, আমাদের a মাইনাস বি হচ্ছে একটা উৎপাদক চলে আসছে। ঠিক একইভাবে তুমি যখন বিটাকে সিতে কনভার্ট করবা, যখন তুমি এখানে এরকম করবা যে এ সি সি, বি এর জায়গায় তুমি সি বসাই দিছো এখন, তখন আমার কত আসবে? তখন ওইটার ভ্যালু 0 আসবে। ঠিক আছে, তখন তোমার এখান থেকে তুমি কি বলতে পারবা যে অতএব আমাদের বি মাইনাস সি একটি উৎপাদক। ডান। এরপরে আমাদের হচ্ছে সি কে কি দিয়ে রিপ্লেস করতে পারতাম? এ দিয়ে। তাহলে তোমার এই জায়গায় এটা লিখতে পারবা বি অফ পি অফ এ বি এ, এইটা হলো তোমার 0 আসবে। তাহলে তুমি এখান থেকে বলবা যে আমার এখানে অ্যান্সার কত? তাহলে আমার হচ্ছে এখন সি মাইনাস এ একটি উৎপাদক। আমি একটু শর্টে লিখলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য, তোমরা সুন্দর করে একটি উৎপাদক লিখতে পারলে। আচ্ছা, তাহলে আমাদের এ মাইনাস বি একটা উৎপাদক, বি মাইনাস সি একটা উৎপাদক, সি মাইনাস একটা উৎপাদক। আমি একটু নেক্সট পেজে যাই। দেখো তোমার এখানে কি ছিল? এ ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের কে ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আমরা এইভাবে লিখবো, কে লিখবো। আচ্ছা একটু খেয়াল করো, যখন তুমি তিনটা জিনিসকে গুণ করবা তখন তোমার আলটিমেটলি হাইয়েস্ট ডিগ্রি কিন্তু তোমার 3 হবে। ঠিক আছে, তোমার এখানে দেখো তো হাইয়েস্ট ডিগ্রি কত ছিল? তোমার এই পাশে হাইয়েস্ট মাত্রা যেটা হাইয়েস্ট পাওয়ার, প্রত্যেকটা পাওয়ারই কিন্তু 3। এই সাইডেও দেখো এ বি সি, তুমি যে কোনো গুণ করো তুমি দেখবা প্রত্যেকটা পদে কিন্তু ভাই তোমার হচ্ছে পাওয়ারটা আলটিমেটলি ডিগ্রিটা 3 থাকে বা মাত্রাটা 3ই থাকে। ঠিক আছে, তাহলে এখানেও দেখো তোমার হচ্ছে হাইয়েস্ট পাওয়ার কিন্তু 3। তাহলে তোমার আর কোনো উৎপাদক নেওয়ার কিছু নেই, তোমার 3টা উৎপাদক নিয়ে ফেলছো, এইটা একটা, এটা একটা, এটা একটা। জাস্ট এখন এই কে এর ভ্যালু বের করা লাগবে, কারণ কে এর ভ্যালু হচ্ছে ভ্যারি করতে পারে, এটা আমাদের বের করা লাগে, এটা ধ্রুবক। তাহলে আসো এগুলো মুছে দিই। এখন কে এর ভ্যালু বের করার ওয়ে কি? এটা খুবই ইজি। তুমি জাস্ট এদিকে অপশন চেক করবা, সোজা কথা। তুমি করবা কি, এখানে a ইজ ইকুয়াল টু 0, b ইজ ইকুয়াল টু 1 আর c ইজ ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তোমার এখানে কত আসে দেখো, তোমার এর ভ্যালু তুমি 0 বসাইতেছ, 0 বসালে কি এই সেটটা তো পুরা গন। ঠিক আছে, কারণ তোমার হচ্ছে 0 সাথে কিছু গুণ করলে তো শেষ। আর এখানে b এর ভ্যালু 1 আর c এর ভ্যালু কত 2, সো 2 স্কয়ার মাইনাস 0 স্কয়ার প্লাস এই জায়গাতে c এর ভ্যালু কত তোমার হচ্ছে এখানে 2 আর a এর ভ্যালু হচ্ছে 0 আর b এর ভ্যালু তোমার 1 স্কয়ার। তাহলে এখানে এরকম থাকলো ইকুয়াল টু তোমার এখানে k লিখলা, আর এই জায়গায় দেখো ভাই a মাইনাস b, তাহলে -1, b মাইনাস c -1, কারণ 1 মাইনাস 2 করলা, c মাইনাস a, তাহলে হচ্ছে এখানে 2। ঠিক আছে, গেল। এরপরে দেখো তোমার এই জায়গাতে কত আসে, তোমার 4 প্লাস 4 আর এখানে হচ্ছে -2, তাহলে 2 থাকলো, আর এই জায়গাতে তোমার হচ্ছে +2, তাহলে 2k। অতএব তোমার আলটিমেটলি এখানে কত আসে, 2 ইজ ইকুয়াল টু 2k ইজ ইকুয়াল টু 2, অতএব k এর ভ্যালু কত 1। ওকে, তাহলে আমাদের k এর ভ্যালু বের হয়ে গেছে, এইটা আমাদের দরকার ছিল। তাহলে দেখো যে আমাদের অ্যান্সারটা তাহলে কত আমরা লিখতে পারবো, a মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। শেষ। আমাদের ম্যাথটা কি অনেক সিম্পল ছিল না? অনেক তাড়াতাড়ি হয়ে গেছে না? তোমার কষ্ট করে পুরোটা বেরও করা লাগে না, আর এটা আমরা রিটেনেও অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা সো আমাদের এই প্রসেসটা তোমাদেরকে বোঝানো শেষ, এখন আমরা প্র্যাকটিস করব। তোমরা হচ্ছে এত এখন এক্সপ্লেইন করা লাগবে না, আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা ম্যাথই আমাদের সেম প্যাটার্নের হবে। তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। তোমরা এখানে বলো তো আমার হাইয়েস্ট পাওয়ার কত? প্রত্যেকটাই কিন্তু তোমার 3। এখানে দেখো a স্কোয়ার b, তাহলে আমাদের a স্কোয়ার আছে আর এখানে b আছে, এখান থেকে 2 প্লাস আর ওর 1, তাহলে আমাদের এখানে হচ্ছে ডিগ্রি কত 3। তাহলে আমার এখন টার্গেট হবে কি, তোমার 3টা উৎপাদক ফার্স্টে আনতে পারো নাকি দেখতে হবে। যদি এটা খেয়াল করো, যদি আমাদের a মাইনাস বি যদি আমাদের একটা উৎপাদক হয়, আলটিমেটলি তোমার b মাইনাস সিও হবে, c মাইনাস এও হবে, যেটা আমরা দেখছি। ঠিক আছে, এইটা আমরা হচ্ছে নেক্সট থেকে দেখাবো না, তুমি যখন দেখবা যে a মাইনাস বি চলে আসতেছে, b মাইনাস সি, c মাইনাস এ চলেই আসবে। আমি আরেকটা এখন পরবর্তী দেখাই দিচ্ছি না, যেহেতু একটাতে দেখাইছি। তাহলে এখন আসো, তুমি এই জায়গাতে p অফ
আমি ডিরেক্ট লিখতেছি, দেখো আমার কি বলছিলাম, চক্রক্রমিক রাশি যে এ কে বি দিয়ে রিপ্লেস, বি কে সি দিয়ে রিপ্লেস, আর সি কে তুমি এ দিয়ে রিপ্লেস করতে পারবা। তাহলে আমাদের এখানে এ কে আমি যদি বি দিয়ে রিপ্লেস করি, তাহলে দেখো তো এখানে কত আসে। এ কে বি দিয়ে বলছি, তাহলে আমাদের বি স্কোয়ার বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস বি, আর হচ্ছে সি স্কোয়ার বি মাইনাস বি। তাহলে এইটা তো গন, 0। আর এই জায়গাতে কত, বি স্কোয়ার বি মাইনাস সি মাইনাস বি স্কোয়ার বি মাইনাস সি, তাহলে তোমার আলটিমেটলি কত থাকে, 0। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারবা, অতএব আমাদের হচ্ছে এখানে এ মাইনাস বি একটি উৎপাদক। ওকে, তাহলে মাত্র যেটা বললাম, হ্যাঁ আমি এখন আবার এটা লিখবো না, আমি ডিরেক্ট লিখে দিয়েছি, তোমরা বুঝতে পারছো যে হচ্ছে এ মাইনাস বি যদি থাকে তোমার বি মাইনাস সি আর সি মাইনাস এও থাকবে। তাহলে চলো আমরা ডিরেক্ট এটা লিখে ফেলি। আমাদের হচ্ছে এখন টাইম সেভ করা দরকার, এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, তোমার এখানে তিনটা কি কি আছে, এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ লিখলাম। আমাদের হচ্ছে ভাই এখানেও পাওয়ার 3, এখানেও হাইস্ট পাওয়ার 3, ইকুয়াল ইকুয়াল। এখন শুধু আমাদের একটা জিনিস বাকি, সেটা কি, আমাদের এখানে কে এর ভ্যালুটা বের করা। সো কে এর ভ্যালু বের করার জন্য ওই আবার সেম প্রসেস, তুমি এ এর ভ্যালু তুমি মনে করো 0 ধরলা, বি এর ভ্যালু তুমি 1 ধরলা, আর সি এর ভ্যালু তুমি 2 ধরলা। এগুলো তুমি বসায় দেখো তো কত আসে। তোমার এখানে যদি তুমি 0 বসাও তাহলে পুরো শেষ, আর এই জায়গাতে তোমাদের হচ্ছে 1 সি মাইনাস এ, তাহলে 2 থাকবে প্লাস এখানে হচ্ছে 4 থাকবে সি স্কোয়ার কারণে, এ মাইনাস বির কারণে এখানে -1 থাকবে, ইকুয়াল টু তোমাদের এই জায়গাতে কে এ মাইনাস বি, তাহলে হচ্ছে -1। এবার হচ্ছে তোমাদের এখানেও -1 আর সি মাইনাস এর জন্য এখানে হচ্ছে 2। অতএব এই জায়গাতে 2 - 2 ইজ ইকুয়াল টু 2k, তাহলে কে এর ভ্যালু কত, -1। শেষ। আমাদের এখান থেকে আমার কে এর ভ্যালু কত আসছে, -1। তাহলে তুমি এখান থেকে অ্যান্সারটা কি আসতেছে তোমার, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ইজি না? ওকে, তো আশা করি তোমাদের এখন থেকে উৎপাদক বিশ্লেষণ রিলেটেড ম্যাথ আর প্যারা হবে না। তোমাদের চ্যাপ্টার 2 এর কিন্তু সবচেয়ে, আমার কাছে যখন স্টুডেন্ট লাইফে সবচেয়ে প্যারা লাগতো যে এগুলো বের করা, এগুলো অনেক লেন্দি হয়ে যেত, অনেক টাইম যেত এক্সামে। তখন আমি এই সিস্টেমে অতটা করতাম না, কমফোর্টেবল ছিলাম না, একটু টাফ লাগতো, কারণ একটু প্রসেসটা একটু অন্যরকম তো। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। নেক্সটে আসো, আমাদের হচ্ছে এটা করি, বাট এই মেথডটা আসলে অনেক ইজিয়ার, অনেক ইজিয়ার। এখানে আমাদের হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা লাগবে। নেক্সটে তোমরা এখন একটু দেখে বলো তবে হাইয়েস্ট পাওয়ার কত হতে পারে, বি মাইনাস সি হোল কিউব আছে। তোমার এখান থেকে একটা টার্ম আসবে শিওর, যে ফার্স্টেই কিন্তু বি কিউব থাকবে, এটা আমি 100% শিওর। কিন্তু হ্যাঁ, এখানে সামথিং, আর এখানে আগে এ আছে, তাহলে তোমার এখানে এ বি কিউব। তাহলে খেয়াল করে দেখছো, যখন তোমার এ বি কিউ আসতেছে, তাহলে তোমার এখানে হাইয়েস্ট পাওয়ার কত, তোমার হাইয়েস্ট পাওয়ার কিন্তু 4। হ্যাঁ, হাইয়েস্ট পাওয়ার 4। তাহলে এখন আসো তো দেখি কি করা যায় এখানে। এটাতেও সেম, যখন তুমি পি অফ বি বি সি করবা তোমার 0 আসবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো, আমি এখান থেকে একটু সাজাই, যে এ বি মাইনাস সি হোল কিউব প্লাস বি সি মাইনাস এ হোল কিউব প্লাস সি এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু, দেখো ভাই মাত্র আমি তোমাদেরকে যেটা বলছি, যদি আমাদের এরকম ফরম্যাটটা হয় তাহলে এখান থেকে আমি অবশ্যই বলতে পারবো যে আমার এখানে এ মাইনাস বি একটি উৎপাদক। তাহলে এ মাইনাস বি উৎপাদক হলে আমি তোমাদেরকে বলছি অটোমেটিক্যালি তোমার হচ্ছে এখানে এ মাইনাস বি মাইনাস সি আর সি মাইনাস এও চলে আসবে। এটা আমরা শিওর, করেও দেখতে পারো, ফার্স্ট ম্যাথে করছিলাম ওইভাবেই দেখাবা পরীক্ষায়। এরপরে আসো, এখন তোমরা বলতে পারো ভাইয়া আমাদের এখানে পাওয়ার হাইয়েস্ট 4 আর আপনার এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, তাহলে এখন কি করা যায় বলো তো ভাই? আমাদের পাওয়ার বাড়াইতে হবে 1, তাহলে 1 বাড়ানোর ওয়ে কি?
মনে করো যে আমার এখানে ফার্স্ট পদটা একটু খেয়াল করো, এখানে এ আছে, বি আছে, সি আছে, তুমি এ বি সি করলা, তোমার এখানে হচ্ছে প্রত্যেকটা পাওয়ার 1, তাই তোমার 3 থাকতেছে। এখন তোমার হ্যাঁ, তাহলে পাওয়ার 1 আছে কিসের কিসের সম্ভব? তুমি মনে করতে পারো যে আচ্ছা ভাই আপনি একটা কাজ করেন তো, এখানে আপনি এ দেন, হ্যাঁ এ দিলে ওকে, তাহলে আমাদের পাওয়ার 4 আসে। বা তুমি মনে করো বি দিতে পারো বা সি দিতে পারো, তাহলে তোমার হাতে কম্বিনেশন আছে কি কি? তোমার আলাদা এ, আলাদা বি আর আলাদা সি, এটাই তো না? তাহলে এখন যখনই আমাদের এরকম কেস আসবে যে আমার পাওয়ার আর এক বাড়ানো লাগবে, আর এক বাড়ানো লাগবে, তখন আমার এই জায়গাতে এ প্লাস বি প্লাস সি দিব। মানে আমাদের পাওয়ার এক রেখে তোমার 3টা কম্বিনেশন সম্ভব। একটা হচ্ছে এ আলাদা, বি আলাদা আর সি আলাদা, সবগুলো যোগ আকারে লিখছি। আর আগের বারের মতোই কে আমার অলওয়েজ একটা থাকবেই, কে এর মান বের করাই লাগে। আচ্ছা তাহলে এখন আসো, তোমাদের আবার সেম, এর ভ্যালু তুমি হচ্ছে 0 ধরো, বির ভ্যালু 1 ধরো, আর সির ভ্যালু তুমি হচ্ছে 2 ধরো। দেখো তো কি অবস্থা হয়। এই জায়গাতে দেখো এর ভ্যালু হইতেছে আমি 0 ধরতেছি, তাহলে আমাদের এটা বাদ। এরপর হচ্ছে তোমাদের সি মাইনাস এ, সি মাইনাস এ যদি থাকে তাহলে আমাদের কত? 2, তাহলে 2 কিউব, তাহলে 1, এখানে হচ্ছে 2 কিউব আছে, প্লাস তোমার সি, সি ভ্যালু হচ্ছে 2। এবার এ মাইনাস বি, 0 মাইনাস 1 করলে কত হয়? তোমার হচ্ছে -1, -1 উপরে হোল কিউব ইকুয়াল টু কে ইন্টু, এখন বসাই 0, এখানে হচ্ছে -1 থাকবে, এখানেও দেখছিলাম -1 থাকে, এখানে হচ্ছে 2 থাকে, আর এখানে এ বি সি মানে 3টার যোগফল, তাহলে 0 + 1 + 2, মানে তোমার এখানে 3 থাকবে। আমি ডিরেক্ট লিখে ফেলি, এখানে 3 থাকবে। তাহলে এখান থেকে চলো কে এর ভ্যালু বের করে ফেলি। তাহলে কত আসে? এখানে তোমাদের 8 আর এখানে তোমাদের -2, তাহলে তোমাদের 6 আসতেছে, আর এখানে হচ্ছে তোমাদের কে। আর এই জায়গাতে কত? +1, এখানে হচ্ছে 3 × 6, তাহলে এখানে হচ্ছে 6। অতএব তোমার কে এর ভ্যালু কত? তোমার হচ্ছে 1। দেখছো কত ইজি, এগুলো কোনো ম্যাথের পর্যায়ে পড়ে? তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে কে এর ভ্যালু তোমার 1 আসছে, তাহলে তোমাদের a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, শেষ। ওকে, এরপরে আসো নেক্সট আরেকটা ম্যাথ। বি স্কোয়ার আছে আর বি সি আছে, সবগুলো গুণ করলে তুমি দেখো তোমার হাইয়েস্ট পাওয়ার কিন্তু 4 আসতেছে, ঠিক আছে, সবগুলো পাওয়ার যোগ করলে। তাহলে আবারও সেম টাইপেরই না? তাহলে এখন দেখো তুমি এই কেসেও যদি ভাই তুমি হইতেছে দেখবা এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এই তোমার হচ্ছে আবার উৎপাদক আসবে। কারণ কি? তুমি দেখবা তোমার এখানে পি অফ তুমি বি বি সি যদি করো তোমার হচ্ছে 0 আসে। অতএব আমার এ মাইনাস বি একটা উৎপাদক থাকতেছে, একটি উৎপাদক। আচ্ছা তাহলে তোমরা করবা কি এখানে, যে তুমি লিখতে পারো এখানে বি সি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি এ, তোমার এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এ বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে দাও। তোমার এখানে কি কি থাকে? আর ওই যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর এক্সট্রা আমাদের আরেকটা পাওয়ার বাড়ানো লাগে, তাহলে এ প্লাস বি প্লাস সি দিয়ে দাও, আর কিছু লাগবে না। তাহলে এই জায়গাতেও তুমি সেম ভাবে তুমি এর ভ্যালু 0 বসাও, বির ভ্যালু 1 বসাও, আর হচ্ছে তোমার সি এর ভ্যালু হইতেছে 2 বসাও। তুমি দেখবা তোমার এখান থেকে কে এর যে ভ্যালুটা আসবে, হ্যাঁ কে এর ভ্যালুটা তোমার হচ্ছে -1 আসবে। এটা আমি কেন শিওর? কারণ আমার বইয়ের প্যাটার্নটা মনে আছে যে তোমাদের এরকম যখন ফার্স্টটাতে কে এর ভ্যালু +1 এই জিনিসটা, এরপরটাতে -1 দিয়ে করা ছিল, অ্যান্সারটা এরকমই আসে। হ্যাঁ, তাহলে তোমরা একটু করেও দেখবা যে তোমাদের কে এর ভ্যালু -1ই আসে। তাহলে এখান থেকে তুমি অ্যান্সারটা তুমি কি লিখতে পারবা? তোমার হচ্ছে একদম সেম প্যাটার্ন ফলো করে তোমার এখানে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ চলে আসে। ওকে গেল। তাহলে আমাদের এই দুইটা কেসে কি ভাই, পাওয়ার তোমার 4 ছিল, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ দিয়ে তোমার পাওয়ার 3টা কমপ্লিট হয়েছে, আর একটা বাকি ছিল, ওটার জন্য আমার এ প্লাস বি প্লাস সি এক্সট্রা আনা লাগছে, এতটুকুই। আচ্ছা তাহলে এর পরেরটাতে a টু দি পাওয়ার 4 ইন্টু বি, দেখো a টু দি পাওয়ার 4 এ কিন্তু পাওয়ার 4 আছে, আর তোমার বি আছে, তাহলে কি 4 + 1 তোমার হচ্ছে 5 হইতেছে। ওকে, তাহলে তোমার এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ আনার পরে
তোমার তো 3টা গেল আর 2টা বাকি থাকে না। হ্যাঁ, এখন আর আগের বারেরটার মতো করা যাবে না। তাহলে চলো দেখি তো কি করা যায় এদিকে। এখানেও সেম যে তোমার a মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ চলে আসবে, শিওর থাকো। আচ্ছা, তাহলে তোমার এখানে ওইটা লিখলাম না, ওই আগের লাইনগুলো, ওগুলো তোমরা তো বারবার দেখতেছোই। a টু দি পাওয়ার 4 ইন্টু বি মাইনাস সি, বি টু দি পাওয়ার 4 সি মাইনাস এ প্লাস সি টু দি পাওয়ার 4 a মাইনাস বি। আচ্ছা, এইটা ইজ ইকুয়াল টু তুমি কি লিখবা, কে ইন্টু a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ লিখলা। এখন ওই যে বললাম যে তোমাদের এখন পাওয়ার আরো 2 লাগবে। যেমন সাপোজ তোমার এই জায়গায় কি আছে, a টু দি পাওয়ার 4, ঠিক আছে, এখানে তোমার কি পাওয়ার, তুমি এখানে ইকুয়াল না দিই, তোমার এই জায়গাতে দেখো তোমার পাওয়ার কিন্তু 5। আর এইখানে তুমি হয়তো একটু চিন্তা করো, তোমার এই জায়গাতে এ বি সি তুমি ধরলা, এটাকে গুণ করে তোমার আরো 2টা লাগবে। তুমি ওই 2টার জায়গায় কি আনতে পারো বলো তো, আমি এদিকে অবলিক করে দিই। তুমি হয় ভাই a স্কোয়ার আনতে পারো, সুন্দর 5টা হয়ে যায়, বা বি স্কোয়ার আনতে পারো, বা সি স্কোয়ার আনতে পারো, বা এরকম কম্বিনেশন আনতে পারো না, এ বি, বি সি বা সি এ, সবগুলো কম্বিনেশন কিন্তু সম্ভব। তাহলে এখন আমার যেটা করা লাগবে, তোমার এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার একটা টাইপের, আর তোমার হইতেছে এ বি, বি সি, সি আরেকটা টাইপের। তাহলে এখন আমার এই কেটাকে আমি এখন ডিরেক্ট এভাবে লিখতে পারবো না। আমার যেটা করা লাগবে, এখানে তুমি ইকুয়াল দিলা, খেয়াল করো। হ্যাঁ, এখন তোমার হচ্ছে ভাই 2টা পাওয়ার এক্সট্রা লাগবে। তাহলে ওর জন্য কি করা লাগবে, এই জায়গায় তোমার কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এম ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ওকে, তাহলে আমাদের এটা গেল। এইটা হচ্ছে ফরম্যাট, বুঝতে পারছো যে আমাদের হয়ে 2টা পাওয়ার লাগবে এখন। তাহলে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার একটা টাইপের একটা ক্যাটাগরি, আর এ বি, বি সি, সি আর একটা ক্যাটাগরি। মানে তুমি 2টা করে বানাইতে পারো ওইভাবে। তাহলে একটার সাথে আমার কে গেছে ধ্রুবক, আর একটার সাথে এম গেছে। তাহলে এবার আমার কে আর এম 2টা ভ্যালু বের করা লাগবে। হ্যাঁ, তাহলে ওই আবার সেম কথা, সেম ভাবে করব। তুমি ফার্স্টে করবা কি, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1 আর সি এর ভ্যালু তুমি হচ্ছে 2 ধরবা, আগের বারের মতো, নাথিং নিউ। তাহলে আমাদের এই জায়গায় একটু দেখি তো কত আসে। এ এর ভ্যালু 0 বাদ, বি এর ভ্যালু হচ্ছে তোমার এখানে 1 বসাও আর সি মাইনাস এ, তাহলে তোমার এখানে 2 থাকবে, প্লাস এখানে সি এর ভ্যালু তোমার হচ্ছে সি টু দি পাওয়ার 4 করলে তোমাদের 16, আর এখানে এ মাইনাস বি, তোমাদের এখানে -1 থাকবে, গেল। এরপরে দেখো এ মাইনাস বি -1 আসে, এখানেও -1 আসে, আর এখানে 2 আসে। কে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, এটাকে স্কোয়ার করো, আর এখানে হচ্ছে ওটাকে স্কোয়ার করো, 4 গেল। আর এম এর এদিকে আসো, তোমার এ এর ভ্যালু 0, তাহলে এটা তো বাদ, এ এ যেদিকে থাকবে সেটা এখন বাদ, কারণ এর ভ্যালু তো 0, গুণ করলে তো 0 আসে। এটা বাদ, এটা বাদ, তাহলে বিসি থাকে। বিসির জন্য এখানে তোমার জাস্ট 2। তাহলে দেখো তো ভাই তোমার এখানে দেখতে কেমন হয় এটা। তোমার এই জায়গাতে এটাকে তুমি যদি দেখো, তোমার হচ্ছে -16 প্লাস 2 করলে -14 গেল, ইকুয়াল টু তোমার এই জায়গাতে হচ্ছে +2 আর 5k প্লাস 2m, ঠিক আছে। তাহলে হচ্ছে 5k প্লাস 2m ইজ ইকুয়াল টু, তোমার এই 2টা তুমি যদি ভাগ দাও তাহলে তোমার কত থাকে, -7, ঠিক আছে। তো আমি একটু চেক করে নিই, আমাদের হচ্ছে এখানে সি মাইনাস এ, তাহলে হচ্ছে 2 এটা ঠিক আছে। এবার হচ্ছে এ মাইনাস বি -1 ইন্টু 16, ঠিক আছে, -14। আচ্ছা, সব ওকে। তাহলে আমাদের এইটা একটা পাইছি। তাহলে এরপরে আমাদের একবার কিন্তু 0 1 2 নেওয়া শেষ। তুমি দেখো এখনো কিন্তু 2টা ভেরিয়েবল আছে, আর 2টা ভেরিয়েবল থাকলে আমরা বলছি না যে আমাদের মিনিমাম 2টা হচ্ছে সমীকরণ লাগবে। তুমি পাইছো জাস্ট একটা সমীকরণ, তাহলে তোমার এখন আরেকটা সমীকরণ বের করার জন্য তোমাকে আবার 0 1 2 নিলে তো হবে না, তো তোমার নাম্বার চেঞ্জ করা লাগবে। আর সবচেয়ে জোস যে নাম্বারটা আসে সেটা হচ্ছে 0 আমার সবসময় হেল্প করে না, তাহলে 0কে তো বাদ দেওয়ার কোনো স্কোপ নাই। 1ও মোটামুটি ছোট নাম্বার, এটাও অনেক জোস। আর সিটাকে চেঞ্জ করে এখন তুমি হচ্ছে 3 দিলা, বা তুমি -1 দিতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, তাহলে এখন তুমি এই নাম্বারগুলো বসানোর পরে একটু চেক করে দেখো তো কি অবস্থা হয়। আচ্ছা, -1 দিলে কেমন হয়,
দেখি একটা দিলেই হয়, প্যারা নেই। আচ্ছা, তাহলে আমাদের এই জায়গাতে হইতেছে 0 বসাও বাদ। এরপরে তোমাদের এখানে কত, তোমার এখানে হচ্ছে b টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে এখানে 1 থাকে, আর এখানে তোমাদের c মাইনাস a, তাহলে হচ্ছে তোমাদের জাস্ট 3 থাকবে, প্লাস এরপরে c টু দি পাওয়ার 4, তাহলে তোমাদের c টু দি পাওয়ার 4 করলে তোমার এখানে 3 টু দি পাওয়ার 4 করলে তোমার 81 আসে, আর এরপরে হচ্ছে তোমাদের a মাইনাস b আছে, a মাইনাস b করলে তোমাদের -1 গেল, ইকুয়াল টু তোমাদের এরপরে দেখো যে তোমার এখানে এই পার্টটা তো হচ্ছে এখন চেঞ্জ হয়ে যাবে, a মাইনাস b মানে কত, a মাইনাস b হচ্ছে তোমাদের -1, এরপর হচ্ছে তোমাদের b মাইনাস c কত, -2, c মাইনাস a কত, তোমার এখানে হচ্ছে 3 গেল। আর এই জায়গাতে একটু এখন দেখি আমাদের কে আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার যোগফল, তাহলে আমাদের এখানে হচ্ছে 1 থাকবে আর এখানে 9 থাকবে, প্লাস আবার সেম তোমার হচ্ছে a ওয়ালা টার্মগুলো বাদ, জাস্ট bc থাকবে, 3 আর 1 গুণ হবে, তাহলে তোমার এখানে কত থাকে, তাহলে তোমার হচ্ছে এখানে 3m। ওকে, তাহলে আলটিমেটলি এখান থেকে কত আসে দেখো তো, 3 - 81 ডিভাইডেড বাই 6, তাহলে আমাদের -13 আসে, আর এখানে তোমাদের 10k প্লাস 3m ইজ ইকুয়াল টু -13। দুইটা ইকুয়েশন চলে আসছে, তাহলে এখন এটাকে সলভ তো আমরা করতে পারি না, আমরা হচ্ছে ক্যালকুলেটর ইকুয়েশনে যাব বা নর্মালি সলভ করতে পারি, পরীক্ষায় সুন্দরভাবে সলভ করে দেখাবা, কারণ ম্যাথটা তো আমরা অলরেডি ছোট বানাই ফেলছি। তাহলে 5 আসে, এখানে 2 আসে, আর -7 আসে, এখানে 10 আসে, 3 আসে, আর -13 আসে। তাহলে তোমার এখান থেকে আমি যেটা দেখতেছি, আমার এই দুটাকে সলভ করে 1 ও 2 সমাধান করে পাই কত, যে তোমাদের এই জায়গাতে k এর ভ্যালু -1, m এর ভ্যালু তোমার হচ্ছে -1, দুইটা ভ্যালু -1 আসে। হ্যাঁ, তোমার এখানে একটা -1, এখানে একটা -1, তাহলে তুমি এখান থেকে অ্যান্সারটা লিখে ফেলতে পারো না, তোমার এখানে অ্যান্সার কত আসবে, তোমার এখানে অ্যান্সার আসবে a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a, তোমার k আর m দুইটাই -1, তাহলে একটা -1 তো কমন নিতেই পারি, তাহলে মাইনাসটাকে একদম সামনে লিখে তোমার এখানে কি লিখবা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ab প্লাস bc প্লাস ca, শেষ, ইজি, একদম ইজি। তাহলে দেখছো আমাদের এই কয়টা টাইপই ছিল, আরেকটা আছে ওইটা একদম বাচ্চাদের। হ্যাঁ, সেটা কিভাবে বাচ্চাদের আমি বলতেছি, এখানে x টু দি পাওয়ার 4 ইন্টু y স্কয়ার আছে, তাহলে তোমার এখানে হাইয়েস্ট পাওয়ার কত, 6 না, হ্যাঁ 6 কিন্তু হাইয়েস্ট পাওয়ার। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে তুমি এই জায়গাতে এখানে তোমার আছে কি, x টু দি পাওয়ার 4 y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 z স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4 x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটাকে কি লেখা যায় কি, x টু দি পাওয়ার 4 y প্লাস z y মাইনাস z প্লাস এখানে হচ্ছে y টু দি পাওয়ার 4 z প্লাস x z মাইনাস x প্লাস এখানে হচ্ছে তোমাদের z টু দি পাওয়ার 4 x প্লাস y x মাইনাস y। হ্যাঁ, তুমি যদি এদিকে y এর জায়গায় z বসাও, একবার y এর জায়গায় z বসাও, তাহলে দেখবা যে তোমাদের এখানে p অফ x y z এর ভ্যালুটা তোমাদের 0 আসছে। তাহলে তুমি এখান থেকে এটা বলতে পারবা যে আমি যদি এটাকে সলভ করি তাহলে তোমার এখানে y মাইনাস z, z মাইনাস x আর x মাইনাস y আসবে, এটা আমি শিওর। হ্যাঁ, আগের বারের মতো। আবার দেখো ভাইয়া, তুমি যদি এই জায়গাতে y এর ভ্যালুতে মাইনাস z বসাও, কারণ কি তোমার কিন্তু এদিকে দেখো তোমার কিন্তু y প্লাস z ও আছে, তোমার দেখো এখানে তুমি y মাইনাস z কেন লিখতে পারতেছিলা, কারণ যখন তুমি y এর ভ্যালু z বসাইতেছিলা তখন এটা কিন্তু 0 আসতেছিল, তাহলে আমি এখান থেকে বলতে পারতেছিলাম যে y মাইনাস z একটা ফ্যাক্টর, ঠিক আছে। আর যদি তোমার এরকম আসে y এর ভ্যালু
মাইনাস জেড বসানোর কারণে তোমার হচ্ছে 0 আসছে, তাহলে কি ওয়াই প্লাস জেডও কিন্তু একটা ফ্যাক্টর, এরকম না? তাহলে এখন এখানেও সেম প্যাটার্ন ফলো হবে। তুমি এক্স এর ভ্যালু মাইনাস ওয়াই, ওয়াই এর ভ্যালু মাইনাস জেড, জেড এর ভ্যালু মাইনাস এক্স যদি বসাও, তোমার কিন্তু তাহলে কি আসবে, তোমার এই জায়গাতে আসবে হচ্ছে ওয়াই প্লাস জেড, এরপর হচ্ছে তোমাদের জেড প্লাস এক্স, আর হচ্ছে তোমাদের এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের দেখো এই জায়গাতে এইটা 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 তোমার 6টা জিনিস গুণ করলে তোমার হাইয়েস্ট পাওয়ার কিন্তু 6ই চলে আসছে, এটার মতোই। এরপরে তুমি হচ্ছে যদি এদিকে কে দাও, হ্যাঁ, এরপরে তোমার কে দিতে হবে তো অবশ্যই, দেন তুমি কে এর ভ্যালু সলভ করবা, হ্যাঁ, এর ভ্যালু তুমি হচ্ছে সরি এ না তো, এখানে তুমি এক্স এর ভ্যালু 0, এবার হচ্ছে তোমাদের ওয়াই এর ভ্যালু 1 আর এর ভ্যালু জেড এর ভ্যালু 2 বসায় তুমি কে এর ভ্যালু বের করবা, দেখবা এই জায়গাতে কে এর ভ্যালু তোমার হচ্ছে 1 চলে আসছে, কে এর ভ্যালু 1 চলে আসছে, হ্যাঁ। তাহলে তোমার এখানে আলটিমেটলি অ্যান্সার কিভাবে লিখবা, তোমার অ্যান্সার হবে এটা এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, ওয়াই প্লাস জেড, ওয়াই মাইনাস জেড, জেড প্লাস এক্স, জেড মাইনাস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার আসবে। ওকে, তাহলে আমাদের এই টাইপটা শেষ হয়ে গেল। আমাদের পাওয়ার 3, 4, 5, 6 প্রত্যেকটা আমরা দেখছি না? আচ্ছা, এখন দেখো তোমার এখানে ওয়াই প্লাস জেড, ওয়াই মাইনাস এক্স এরকম দেওয়া আছে, বাট তুমি মনে করো যে ভাইয়া আমি এখন বের করতে পারতেছি না, নর্মালি কিভাবে করবো, আমার তো এখানে হচ্ছে পাওয়ার 6 দেওয়া আছে, আপনি হচ্ছে 3টা দিয়ে বের করছেন, তাহলে ভাই কি করছিলাম মনে আছে? তোমার আর লাগবে কয়টা? তোমার হচ্ছে 3টা লাগবে না? তোমার এখানে 3টা অলরেডি আছে, আরো 3টা লাগবে। তুমি চাইলে এই জায়গাতে এটা করতে পারতা যে তোমার এখানে একটা কে দিতা, তোমার এখানে এক্স কিউব, ওয়াই কিউব, জেড কিউব, এটা রাখতে পারতা, ঠিক আছে? তোমার 3টা যেহেতু দরকার এভাবে করে লিখলা। এরপরে তুমি আবার এম দিয়ে তুমি এই জায়গাতে এক্স স্কোয়ার ওয়াই, এরপর হচ্ছে তোমাদের ওয়াই স্কোয়ার এক্স, হ্যাঁ, এরপর হচ্ছে তোমাদের এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার জেড, এরপরে তোমার হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স, ওয়াই স্কোয়ার জেড, এরপরে জেড স্কোয়ার ওয়াই, জেড স্কোয়ার এক্স। এরকম করে তুমি হচ্ছে কে আর এমটাকে সলভ করতে পারতা, বুঝতে পারছো? আশা করি তোমার প্যাটার্নটা ধরতে পারছো যে তোমার 3টা লাগবে, এবং 3টা বাড়ানোর জন্য তুমি যেই ধরনের কম্বিনেশন আনতে পারো আর কি। সো এখানে এক্স ওয়াই জেড এর উপরে পাওয়ার 3, 3, 3 আলাদাভাবে বসাইছো, এটা একটা কম্বিনেশন। আর আরেকটা কম্বিনেশন হইতেছে তুমি হচ্ছে যে কোনো একটার উপর পাওয়ার 2 দিয়ে আরেকটার উপর পাওয়ার তুমি 1 দিবা, হ্যাঁ। তাহলে তোমাদের এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার এক্স, ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার ওয়াই, জেড স্কোয়ার এক্স, এভাবে করে তুমি বানাইতে পারলা। দেন তুমি আবার 0, 1, 2 বসায় কে আর হচ্ছে এম তুমি সলভ করতে পারো। বাট এটার ইজিয়েস্ট ওয়ে হইতেছে এটা, তুমি কারণ কি এখানে উৎপাদক বিশ্লেষণ করে দেখতে পারতেছো, এখানে কিন্তু গুণ আকারে আছে, ঠিক আছে এগুলো। তাহলে তুমি এখানে ওয়াই এর ভ্যালু মাইনাস জেড বসায় দেখো আসতেছে, আবার জেড এর ভ্যালু মাইনাস এক্স বসায় দেখো আসতেছে, আবার তোমার এক্স এর ভ্যালু মাইনাস ওয়াই বসায় দেখো আসতেছে, ঠিক আছে? তাহলে এটাও কি আমার একটা চক্রক্রমিক না? তাহলে তুমি এখানে ইজিলি এটা সলভ করতে পারতেছো, এইগুলো তোমার আলাদা করে কে আর এম না বের করে, ঠিক আছে? ওকে, বাট তোমরা কে আর এম বের করে ট্রাই করতে পারো, দেখো তোমাদের হচ্ছে সেম রেজাল্ট আসবে। ওকে, তাহলে আমাদের এগুলো তো হইলই, এগুলো মোটামুটি আমরা অনেক ইজিলি সলভ করতে পারছি, যেটা তোমরা রিটার্ন অ্যাপ্লাই করতে পারো। বাট লেখার প্রসেসটা যেন তোমাদের ফার্স্ট সেটার মতো থাকে। ফার্স্ট সেটা যেমন মোটামুটি আমি গুছায় লিখছি, বাকিগুলো কিন্তু তোমার গুছায় লিখতে হবে, এই যে এই প্রসেসগুলো দেখাইতে হবে, হ্যাঁ। তাহলে হচ্ছে আর মার্কস করার কোনো সুযোগ থাকবে না। তোমাদের কিন্তু এই প্রসেস বইও আছে, বাট বইয়ে হচ্ছে জাস্ট আমাদের একটা এক্সাম্পল দিয়ে করছে, সবচেয়ে ইজিয়েস্টটা দিয়ে, বাকিগুলো দিয়ে মেবি করে নেই, হ্যাঁ। তোমরা একটু এখন আশা করি সবাই পারবা, এখন তোমাদের এই প্রসেসে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এখন আসো যে আমরা হচ্ছে আরেকটা টাইপে চলে যাব, উৎপাদক বিশ্লেষণ করা। এটা তো তোমরা সবাই পারো, হ্যাঁ। বাট তাও আমি কিছু কথা বলি যেটা হচ্ছে তোমাদের এমসিকিউতে আসতে পারে আর এমসিকিউতে হেল্পও করবে। ওকে, তোমাদের যদি কেউ বলে যে তোমার 3 আর 4 হচ্ছে তোমার রুট বা হচ্ছে মূল, ঠিক আছে, এই দুইটা রুট, তাহলে তোমাদের সমীকরণ বের করতে বলে না অনেক সময়, সমীকরণ লেখো। তখন দেখো তোমরা ইজিলি বলে ফেলো যে ভাই এটা তো কোনো ব্যাপারই না, এখানে আমাদের 3 আর 4 হচ্ছে রুট আছে, তাহলে আমি এখানে এক্স মাইনাস 3 লিখতে পারি, আর এটা হচ্ছে এক্স মাইনাস 4 লিখতে পারি, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এরপর যদি আমি সাজাই তাহলে এটাকে কত আসে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12 ইকুয়াল টু 0।
তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। বাস আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে, আমাদের আর কষ্ট করে আর কিছু করাই লাগেনি। তাহলে এর চার কি শর্টকাট আছে দেখো, তোমাদের হচ্ছে এইচএসসিতে একটা আমাদের একটা ফর্মুলার মতো আছে, সেটা আমাদের এই কেসে হেল্প করতে পারে। সেটা কি, তোমার প্যাটার্নটা খেয়াল করো, 3 আর 4 হচ্ছে রুট, দুইটা রুট না? আচ্ছা, সো ফার্স্ট আমরা করবো কি, দুইটা রুটকে সেপারেট ভাবে লিখবো, দেন দুইটাকে গুণ করব, মানে একত্র করে ফেলবো। ফার্স্টে ওরা আলাদা আলাদা থাকবে, দেন একত্র হবে। তাহলে এটা কেমন, তুমি এখানে এক্স স্কোয়ার দিয়ে ফার্স্ট শুরু করবা, সবসময় প্লাস মাইনাস এভাবে করে আগাবে। হ্যাঁ, প্লাস মাইনাস এভাবে করে আগাবে। তাহলে এটা আগে প্লাস আছে, তুমি একটা মাইনাস দাও, দেন তোমার হচ্ছে কি 3 আর 4 আছে না, এটাকে তুমি আলাদা আলাদা করে লেখো। আলাদা আলাদা কিভাবে লিখবো, যোগ আকারে লিখবো স্বাভাবিক। তোমার এখানে হচ্ছে পরে কি, এখানে এক্স স্কোয়ার ছিল, এখানে তোমার এক্স হবে, পাওয়ারটা আস্তে আস্তে কমবে। তাহলে আমি আবার একটু বলি, তোমার এখানে ফার্স্টে কি আছে এক্স স্কোয়ার, দেন এক্স হবে, দেন কিছুই হবে না এরকম। আর আমি বলছি যে প্লাস মাইনাস প্লাস, এখানে সহগ কত 3 আর 4-এর তোমার হচ্ছে যোগফলটা, আর এখানে কি তোমার হচ্ছে আলাদা আলাদা ভাবে ছিল, এখন একত্র হয়ে গেছে, এটা ইকুয়াল টু 0। তাহলে দেখো তো তোমার এখানে কত আসে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। আমাদের এই প্যাটার্ন কিন্তু সবসময় ফলো করে। এরপরে দেখো, তোমার মনে করো যে এদিকে কত দেওয়া যায়, 5 আর 7, এই দুটো হচ্ছে তোমাদের রুট। তাহলে এখানে কি লিখবা, এক্স মাইনাস 5 লিখতা, এক্স মাইনাস 7 লিখতা, ইকুয়াল টু 0। তাহলে ভাই তোমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে দেখবা 12x আসতো প্লাস 35 আসতো, ইকুয়াল টু 0। জিনিসটা কি এরকম না? এই জায়গাতে দেখো সেম ভাবে করবো, প্যাটার্নটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস, দুইটাকে আলাদা আলাদা যোগ আকারে লিখবো, আলাদা আলাদা থাকবে, দেন দুইটা হচ্ছে একসাথে হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 35 ইকুয়াল টু 0 গেল না? তাহলে এখান থেকে এটা বুঝতে পারছি, আমি এখান থেকে সামারিতে কি লিখতে পারবো, যে আমার মূল যাই থাকুক না কেন, তোমার মনে করো আলফা আর হচ্ছে বিটা, এই দুইটা হচ্ছে তোমাদের মূল, রুট বা মূল। তাহলে তোমার এই জায়গাতে তোমার সমীকরণটা দেখতে কেমন হবে, তোমার সমীকরণ কেমন হবে, এখানে এক্স স্কোয়ার লিখবা মাইনাস আলফা প্লাস বিটা দিলা ইন্টু এক্স দিলা প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। হ্যাঁ, প্যাটার্ন আশা করি তোমরা ধরতে পারছো। তাহলে এখন আসো যে আমাদের যদি পাওয়ার 3টা হতো তখন কি হতো, একদম সেম টু সেম টাইপের। কিন্তু তোমার মনে করো এখানে 1 2 আর 3, এই 3টা যদি তোমাদের রুট থাকতো বা মূল থাকতো, তাহলে তোমাদের এখানে তোমরা কি লিখতা, x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে তোমাদের এক্স স্কোয়ার মাইনাস 1x মাইনাস 2x প্লাস 2 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে আবার গুণ হবে, এখানে এক্স কিউব মাইনাস আমাদের হচ্ছে এখানে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x স্কোয়ার প্লাস 9x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে তোমার এখানে থাকবে কি এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। ওকে গেল, দেখছো এটা এত বড় করে করলাম, আমারই কিন্তু টাইম লাগছে না, এগুলো তো এমসিকিউ দিতেই পারে না। তাহলে এখন দেখো তো, আমরা যে এই সিস্টেমটা করছিলাম, এই সিস্টেম এখানে অ্যাপ্লাই করা যায় নাকি, অবশ্যই করা যাবে। তাহলে আমাদের এখানে হাইয়েস্ট পাওয়ার কত 3 হবে, স্বাভাবিকভাবে 3টা মূল আসছে ভাই, তাহলে আমাদের হাইয়েস্ট পাওয়ার 3 নিতে হবে। তাহলে এখানে আমাদের এক্স কিউব মাইনাস প্লাস মাইনাস এই প্যাটার্ন কিন্তু ফলো করে, 1 2 3কে তুমি আলাদাভাবে লেখো, 1 প্লাস 2 প্লাস 3, এখানে তুমি এক্স স্কোয়ার দিলা মাইনাস, এরপরে কি প্লাস, তোমার এরপরে কিন্তু এক্স দেওয়া লাগবে না, স্বাভাবিক এক্স স্কোয়ারের পরে তো এক্সই আসে। তোমার এখন 3টা আলাদা আছে, ওরা কিন্তু এক লাফে 3টা গুণ আকারে কখনো যাবে না। হ্যাঁ, ওরা কিন্তু এখন দুইটা একসাথে হবে, তা দুইটা একসাথে কম্বিনেশন গুলো দেখো, 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 এক্স,
এখন তোমার দুইটা দুইটা থেকে এখন আর কি অপশন, তিনটায় একসাথে হওয়া, তাহলে তোমার একটা মাইনাস দিয়ে 2 3, আচ্ছা ধরো এখানে 4 আনছি কীভাবে, এটা তো 4 হবে না, এখানে হচ্ছে তোমাদের 1। ওকে, তাহলে আমাদের এখানে দেখো তো কত আসে, এক্স কিউব মাইনাস তোমার হচ্ছে 5 6 মাইনাস 6x স্কোয়ার, আর এই জায়গাতে হচ্ছে 2 6 আর 3, তাহলে হইতেছে আমাদের 5 আর 6 এখানে 11, 11 আসছে, হ্যাঁ 11 আসছে, 11x, আর এই জায়গায় তোমাদের হচ্ছে -6। তাহলে দেখো ওই যে এদিকে এত ক্যালকুলেশন আর এদিকে তুমি হইতেছে এক লাইনে করে ফেলতে পারছো। এটা আমাদের কখন হেল্প করবে, মনে করো তোমাদের এমসিকিউতে দিয়ে দিল, এমসিকিউতে কিন্তু দেয়ও, হ্যাঁ এমসিকিউতে তোমাদের এগুলো আসেও। আচ্ছা তাহলে তোমাদের মনে করো একটা অপশন এরকম দিয়ে দিল, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার 2 নম্বর অপশনে তোমার মনে করো দিল যে হচ্ছে 2x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6 ইকুয়াল টু 0। 3 নম্বর অপশনে দিল আমাদের এক্স কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস x 6 ইকুয়াল টু 0। আমি এখানে আর অপশন লিখতেছি না, 4টা অপশন থাকে তোমরা জানোই। এখন দেখো ভাইয়া তোমাদের এখানে জাস্ট প্লাস মাইনাস হেরফের করে দেয়, বাট একটা নাম্বার হেরফের করে দিতে পারে। সো সবসময় স্বাভাবিকভাবে একটা কনফিউশন থাকে যে আমি প্লাস মাইনাস ঠিক মতো দিচ্ছি নাকি, ভুল হইতেই পারে, বা নাম্বার ঠিক মতো আসে নাকি, বাট এই প্রসেসে তোমার হচ্ছে কম টাইম লাগে। সো এটা আমরা কখন অ্যাপ্লাই করব, যখন আমাদের মূল কি কি আমরা জানি, আমাদের সমীকরণ বের করতে বলে, হ্যাঁ তখন আমরা এটা হচ্ছে এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারি। রিটেনে তোমাদের টিচারদের উপরে, টিচারদেরকে আস্ক করতে পারো যে এই প্রসেসটা ফলো করতে পারবে নাকি, তাহলে তোমাদের হচ্ছে এটা এই হবে কারেক্ট আনসার। দেখো গেল। তাহলে এখন দেখো আমরা আরেক টাইপে চলে আসছি, এখানেও শর্টকাট আছে একটা, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তাহলে এই টাইপের ম্যাথে আমরা হচ্ছে নর্মালি কি করতাম, আমরা একটু নর্মাল প্রসেসটা করি তো, যে তোমার এখানে দেখো যে কোনটা ভ্যালু বসাইলে তোমার 0 আসে, তাহলে একটু লিখি এখানে। আচ্ছা ধরো এর আগে যখন আমাদের পাওয়ার 3 থাকে ওই প্রসেসটা তো আমি একটু জেনারেল ফর্মুলাটা লিখি। মনে করো আলফা বিটা গামা আমাদের হচ্ছে 3টি মূল, 3টি যদি মূল থাকে তাহলে আমাদের কি হয় সমীকরণ, এক্স কিউব মাইনাস আলফা বিটা গামা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা বিটা গামা আর গামা আলফা এক্স, এবার হচ্ছে মাইনাস আলফা বিটা গামা প্লাস মাইনাস। ওকে সব ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা এখন আসো, তাহলে এখন একটু চেক করি, তোমরা তো হচ্ছে এই ক্লাসটা তো আমি নিয়েছিলাম, এটা মনে আছে যে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা লাগে, তোমাদের যে কোনো একটা নাম্বার দিয়ে টেস্ট করা লাগে। তাহলে ফার্স্টে এটাকে আমি পি অফ এক্স লিখলাম, পি অফ এক্স এর ভ্যালু কত এখানে দেওয়া ভাই, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এটা দেওয়া আছে। তাহলে এখন তুমি পি অফ -1 ফার্স্টে বসাবা। দেখো এখানে +1 আর -1 ছাড়া আসলে কোনো উপায়ই নেই অন্য কিছু আসার। কারণ কি, তোমরা যারা এটা খেয়াল করছো যে 3টা মূল ভ্যা যখন ছিল, এই জিনিসটা লাস্ট জিনিসটা যেটা আমাদের ধ্রুবক, এই জিনিসটা আসলে কি, তোমাদের কিন্তু এখানে 3টা ইয়ের গুণফল আকারে আছে না, 3টা মূলের গুণফল আকারে আছে, হ্যাঁ এই পাশে। তাহলে তুমি দেখো তো তোমার যাই মূল আসবে অবশ্যই তোমার এখানে গুণফল 1 হওয়া লাগবে। তাহলে আমি এইটা এখান থেকে তুমি দেখবা যে একের উৎপাদক আসলে কি কি আছে, কারণ এই একটা তো কোনো কিছু হলো গুণফল আকারে আছে অবশ্যই না, কারণ দেখো এখানে তোমাদের 3টা জিনিসের গুণফল আকারে আছে। তাহলে দেখো তাহলে এটা একটু ভাঙলে কত আসে, এখানে হচ্ছে +-1 আকারে তুমি লিখতে পারো, হ্যাঁ তোমার যেটাই আসবে, মনে করো তোমার একের উৎপাদক কি আছে 1, তুমি প্লাস মাইনাস দিয়ে ট্রাই করবা। আবার মনে করো এখানে লাস্টে আমাদের 6 থাকতো, তাহলে কি করতা, তাহলে তুমি হচ্ছে এখানে উৎপাদক বিশ্লেষণ করলে 1 2 আর 3 আসে না, তাহলে তুমি এখানে +-1 +-2 +-3 দিয়ে ট্রাই করতা, নিশ্চয়ই এরকম। ওকে তাহলে এখন দেখো তোমাদের এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এটা দেওয়া আছে। এখন তুমি হতেছে এখানে পি অফ -1 দিয়ে ট্রাই করে দেখো তো কত আসে। তাহলে আমাদের এখানে আসে হচ্ছে -1 +2 -2 +1 0। অতএব তোমার হচ্ছে এখানে x প্লাস 1 একটা উৎপাদক,
তাহলে নর্মাল প্রসেসটা তো তোমরা পারোই, তাও একটু নর্মাল প্রসেস একটু দেখাই দিই। হ্যাঁ, তোমাদের এই জায়গাতে আছে কি, তোমাদের এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 লিখলাম। একটা খালি রাখে তুমি এখানে x প্লাস 1 লেখো, x প্লাস 1। তাহলে আমাদের এই জায়গাতে x কিউব আছে, এখানে x আছে, তুমি এখানে x স্কোয়ার বসাইতা, তোমার এখানে x কিউব চলে আসছো, আর এখানে x স্কোয়ার। দেন তোমার এই জায়গাতে প্লাস x স্কোয়ার দিলা, তো এখানে কত x প্লাস 1 আছে, তোমার এখানে x দাও, x স্কোয়ার প্লাস x, এরপর হতেছে প্লাস x, এখানে হচ্ছে x প্লাস 1 দাও, এখানে 1 বসানো লাগবে আর কি। তাহলে হচ্ছে আমাদের x আছে, একটা x বসেছে, তো এখানে প্লাস 1 দিয়ে x প্লাস 1 এর সাথে গুণ করবা, তাহলে তোমার এখানে প্লাস x আসে, এখানে প্লাস 1 আসে, মিলে গেছে, এটা মিলে গেছে। সো আমার আর কিছু করা লাগছে না। তাহলে তোমার এখানে অ্যান্সার কত ভাই? তোমার এখানে অ্যান্সার হচ্ছে x প্লাস 1 x স্কোয়ার প্লাস x প্লাস 1, এটা। আচ্ছা, এইটা তো গেল আমাদের রিটেনের জন্য। রিটেনে আমরা হচ্ছে এভাবে করতে পারি। এমসিকিউর জন্য একটা হচ্ছে শর্টকাটের মতো আছে, সেটা আমরা চলো এখানে একটু দেখি। এমসিকিউর জন্য এটা কিন্তু ভুলেও তোমরা আবার রিটেন অ্যাপ্লাই করতে চাও না, কারণ এখানে এটা কোনো আসলে ইয়ে নাই, ম্যাথমেটিক্যাল ভাবে কোনো প্রসেস নাই যেটা এভাবে সুন্দর মতো করা গেছে। এখানে জাস্ট একটা শর্টকাটের মতো ইউজ করবো। সেটা কি, তুমি দেখো এখানে তোমার হচ্ছে ইয়েগুলো কি কি, তোমার সহগগুলো কি কি আছে। এখানে 1, তাহলে 1 লেখো, এখানে 2, এখানে 2 লিখলাম, এরপর কি আছে তোমাদের 2, এরপর আছে তোমার হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখন তুমি এদিকে একটা লাইন দাও, এই জায়গাটা লাইন দাও। তোমার একটা উৎপাদক কত আসছে, -1 না ভাই? তাহলে তুমি করবা কি, এখানে -1টা লিখবা, আর এখানে নর্মাল ক্যালকুলেশন করবা। দেখো তোমার প্রথমটা কি, প্রথমটা হচ্ছে সুন্দর মতো বসে যাবে, যেমন আছে তেমনই, ওর কোনো চেঞ্জ নাই, 1টা সুন্দর মতো বসে গেছে। -1 আর 1 গুণ করলে কত হয়, -2, তুমি এখানে -2 লিখবা। এখন যোগ করো, 2 আর -2 যোগ করলে কত আসে, 0। এখন তুমি এই -1 আর 0 কে গুণ করবা, একদম হুবহু আগের বারের মতো, যে -1 আর 1 কে গুণ করছিলা, কত আসছিল তোমার হচ্ছে -1। আচ্ছা সরি, আমি এখানে একটু ভুল করছি, আমি আবার একটু রিপিট করি। তুমি দেখো আমাদের এই জায়গাতে -1 আছে, এখানে 1 যেমন আছে, 1 1 এর মতো বসে গেছে। 1 আর -1 গুণ করলে কত হয়, -1 না? তুমি এখানে -1 লেখো। 2 আর -1 এখন যোগ করবা নর্মাল যোগের মতো, তাহলে এখানে হচ্ছে +1 আসে। এখন তোমার এই -1 এর সাথে আবার এই 1 এর গুণ, তাহলে কত হয়, -1। তাহলে এই -1টা তুমি বসাবা কোথায়, তুমি হচ্ছে এই জায়গাতে বসাবা। তাহলে 2 আর -1 করলে আবার কত আসে, তোমার হচ্ছে এখানে 1 আসে। তোমার আবার -1 আর 1 কে তুমি গুণ করবা, কত আসে, -1। তোমার এখানে -1 আসতেছে, 1 আর -1 এর গুণের জন্য 0। তোমার দেখবা যে এই শর্টকাটে তোমার হচ্ছে সবসময় লাস্টে কিন্তু 0ই থাকে। ওকে, তাহলে আমার এই জায়গাতে একটা তো উৎপাদক x প্লাস 1 আছেই, আর এখানে এগুলো বাকিগুলো সহগ। তাহলে এখানে হচ্ছে x স্কোয়ারের সহগ 1, এখানে তোমার x এর সহগ কত, 1, আর ধ্রুবক কত থাকবে, 1। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? এটা তোমাদের যদি ইয়ে লাগে, ভালো লাগে, তোমরা প্র্যাকটিস করলা, আর না ভালো লাগলে এটা বাদ দিতে পারো, আসা যায় না, এগুলো না শিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে হইতেছে এখানে আমি এখানে তো করলাম, কিভাবে করছি আমরা, এখানে হচ্ছে 1 বসাইছি, -1 কিভাবে আসছে, 1 আর -1 কে গুণ করে, এরপরে তুমি নর্মাল যোগ করতে থাকবা। এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু সেম ভাবে রিপিট করবে। তাহলে এখানে 1 আছে, -1 আর 1 কে গুণ করলে -1 হয়, এদিকে বসাবা, দেন আবার যোগ করবা, এটা আসে, এইটার সাথে এটা আবার গুণ করে এদিকে বসাবা আর যোগ করবা, দেখবা যে লাস্টে তোমার 0 আসছে, মানে তোমার হচ্ছে এই শর্টকাট টেকনিকটা ঠিক আছে। দেন তোমার হচ্ছে এইটা তো x প্লাস 1 আছে, আর এইটা হচ্ছে তোমাদের x স্কোয়ার, x আর ধ্রুবক এর সমান, সহগ। আচ্ছা, নেক্সটে দেখো x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3। নর্মাল প্রসেস তোমরা করতেই পারো। হ্যাঁ, নর্মাল প্রসেসে এখানে দেখি তো যে আমার এখানে কি কি আসতে পারে, আগে আমি কি কি দিয়ে চেক করবো। এখানে 3 আসছে না, তাহলে আমি শিওর যে +-1 বা +-3 এর ভিতরে যে কোনো একটাতে মিলবেই। কারণ কি, এখানে তোমার x কিউবের সহ কিন্তু 1 আছে, ওই কেসটাতে বলতেছি। হ্যাঁ, তাহলে আমাদের এখানের দিকে তাকাইলেই হবে যে +-1 আর +-3। ওকে, তাহলে এখন দেখো যে -1 দিয়ে চেক করে দেখি তো। ফার্স্টে -1 আসে, +1 আসে, +5 +3 হইল না, তাহলে +1 দিয়ে চেক করে দেখি।
1 প্লাস 1 মাইনাস 5 প্লাস 3। আচ্ছা, তাহলে আমাদের এখানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 1 এর জন্য p অফ 1 হচ্ছে 0 আসে, অতএব তোমার x মাইনাস 1 একটা উৎপাদক। তাহলে x মাইনাস 1 যদি একটা উৎপাদক হয়, নর্মাল প্রসেসে তোমরা করতেই পারবা। আমি জাস্ট তোমাদের শর্টকাটটা দেখাই দিই। হ্যাঁ, তোমাদের এমসিকিউ শর্টকাটটা, যে তোমার এখানে কি ছিল, x এর ভ্যালু 1 এর জন্য আসতেছিল, তাহলে এখানে 1 বসাবা। দেন তোমার এখানে এগুলো বসাও, সহগগুলো 1 1 মাইনাস 5 আর 3। তাহলে 1 আর 1 গুণ, আচ্ছা সরি, আমাদের ফার্স্টেরটা কি, ফার্স্টেরটা চুপচাপ একা একা বসে যাবে, নিচের দিকে আমার টাকা বসার সময় 1 আর 1 গুণ করলে কত হয় 1, তাহলে এখানে 1 বসাও, 1 আর 1 যোগ করলে 2, আবার নিচের দিকে তাকাও, 1 আর 2 হচ্ছে তোমাদের 2, তাহলে এখানে হচ্ছে 2 বসাও, মাইনাস 5 আর 3 করলে কত আসে -3, দেন 1 আর -3 গুণ করলে কত আসে -3, তাহলে এখানে -3 বসাও, এখানে 0। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারবা, তোমার এখান থেকে আসবে হচ্ছে আমাদের x মাইনাস 1, x মাইনাস 1 তো আসেই, ওই যে যেটা বললাম, আর এই সাইড থেকে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। তাহলে আমরা কিন্তু হয়ে গেছে না, আমরা এগুলো হচ্ছে বের করে হচ্ছে, এটা দেখি তো 1 আর -3, এটা তোমরা হচ্ছে ক্যালকুলেটরে বের করে ফেলতে পারো। এখান থেকে কত আসছে 1 আর -3, তাহলে হচ্ছে এখানে x মাইনাস 1 একটা আসবে আর x প্লাস 3 একটা আসবে, x মাইনাস 1 হোল স্কোয়ার আর x প্লাস 3 গেল। ঠিক আছে ভাই, এটা যদি ক্যালকুলেটর দিয়ে করা যেত না, এটা ক্যালকুলেটর দিয়ে এগুলো সলভ করা যায়। তাহলে এইটা তোমাদের হচ্ছে না শিখলেও চলবে, বাট তাও শিখাই রাখলাম। হ্যাঁ, তোমাদের জাস্ট অ্যান্সারটা মিলানোর জন্য যে সব ঠিক আছে নাকি। মনে করো তোমার x স্কোয়ার প্লাস x প্লাস 1, এটাকে যখন তুমি হইতেছে করবা, ক্যালকুলেটারে দিবা, তোমার একটার অ্যান্সার রিয়েল আসবে, বাট এটা কিন্তু কোনো রিয়েল অ্যান্সার আসবে না, জটিল সংখ্যা এরকম কিছু একটা আসবে। তো আমি কিন্তু এটাকে এইভাবেই থামায় রাখতে হবে, আর কিছু করার উপায় নাই। হ্যাঁ, সো এইটার ভ্যালু চেক করার জন্য তুমি হচ্ছে এটা করতেও পারো, দেখতেও পারো, বাট না দেখলেও সমস্যা নাই, তোমার এগুলো এই পর্যন্ত পারবাই। আর এটা জানা থাকলে তো আরও ভালো, আলহামদুলিল্লাহ। ওকে, সো এই পর্যন্তই ছিল। এখন ট্রাই ইয়োর সেলফ, তোমরা এই দুইটা করবা। আমরা প্রসেসগুলো অলরেডি কমপ্লিট করছি, একদম সেম প্রসেস এটা করা লাগবে। সো এই দুইটা গেল, আমি আরেকটা ম্যাথ এক্সট্রা দিতেছি, তোমরা এটাও করবা। হ্যাঁ, যে হচ্ছে মনে করো তোমার -1 2 আর হচ্ছে +1, এইটা হচ্ছে যদি মূল থাকে তাহলে হচ্ছে সমীকরণ কি হবে এটা বের করবা। 3টা ম্যাথ করবা। হ্যাঁ, প্র্যাকটিস করলে দেখবা অনেক ইজি লাগতেছে। সো এই পর্যন্তই, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এই যে এটা হচ্ছে এখানে আছে দেওয়া অলরেডি। সো এইটাই ছিল আজকের ক্লাসে। হ্যাঁ, আশা করি তোমাদের এটা অনেক হেল্পফুল হবে, পরীক্ষা আগে দেখলে এই চ্যাপ্টারটাও ইজি লাগবে। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। হ্যাঁ, টাটা।